মালদার চাঁচলের একটি নার্সিংহোমে নবজাতকদের অদল বদলের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার একজন সেবিকা, দেখুন প্রতিবেদন। মালদাহে নবজাতকদের অদল বদলের অভিযোগ, সেবিকা গ্রেপ্তার। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ওই নার্সিংহোমে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের দক্ষিণ শালদাহ ও ইলাম গ্রামের দুজন প্রসূতি একই সময়ে ভর্তি হন। সেদিন রাতেই জানবি পারভিন ও চুমকি খাতুন পুত্র সন্তানের জন্ম দেন। শুক্রবার রাতে এক সেবিকা তাদের সদ্যজাতদের মধ্যে অদল বদলের চেষ্টা করে। সেই সময় সদ্যজাতদের মায়েরা দেখে ফেলে পরিবারের সাথে যোগাযোগ করে। পরিবারের সদস্যরা নার্সিংহোমে ছুটে আসলে নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডা তৈরি হয়। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রাতেই একজন সেবিকাকে চাঁচল থানার পুলিশ থানায় আটক করে নিয়ে যান। পরিবারের লোকেরা বলছেন, সদ্যজাত শিশু বদলানোর চক্র আগে থেকেই কি ওই নার্সিংহোমে সক্রিয় রয়েছে তার তদন্তের দাবি জানিয়েছেন। স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তারা। এটা তোমার যেটা সিলটা ছিল, সিল আর কাপড় দুটাই চেঞ্জ করেছে। মানুষের নাম্বার দেখে করা যায়, তো এটাই বাচ্চা কি আছে না, সব বাচ্চা এক ধরনের। এখন যদি সিলটা যদি নাম্বার চেঞ্জ করে দেয়, তো আমি আমার বাচ্চাকে চিনবো কি করে? আমি এখন থানায় এসেছি, ঠিক আছে, থানায় অফিসে জানাতে চাই, ঠিক আছে, এরকম কেন হলো। আমি টাকা দিয়ে সব কিছু ভর্তি করেছি, কোনো সিকিউরিটির কাছে কোনো চাপ নাই, ঠিক আছে। আমি চাই যে আমার বাচ্চাকে সুরক্ষিত থাকুক। হ্যাঁ, আমি যখন এখান থেকে প্রায় এই 10টার দিকে যাই, তখন স্টাফগুলো ছিল, আমার গেটে তালা লক হয়ে গেল। লক হয়ে যাওয়ার পরে আমি বীরস্থল চলে গেলাম। ওখান থেকে খবর শুনতে পাচ্ছি যে বাচ্চা চেঞ্জ হয়ে গেছে। আমি ওখান থেকে আবার বাইকে এখানে আসলাম তো দেখলাম যে নার্সিংহোমের ভিতরে, স্টার নার্সিংহোমের ভিতরে কোনো ওয়ার্ডে নার্সগুলো নাই। আমি একটু হাল্লাবাজি করলাম যে কেন ওই পেশেন্টের পাশে লোকজন নাই, এখন কে দেখাশোনা করবে, ওই বাচ্চা কাচ্চার ব্যাপার আছে। তো সবাই আউট, কোনো ওয়ার্ডে কোনো লোক নাই। ডাক্তার যেটা অনার ছিল, নার্সিংহোমের অনার, ওকে বললাম কি আপনাদের স্টাফ কই, আমাদের এখন পেশেন্ট এই ট্রিটমেন্ট পাবে কি পাবে না, বাচ্চার ব্যাপার আছে। তারপরে মানে কি কিছুক্ষণ পরে একজন আসলো, তারপরে এখানে থানা স্টাফ ওখানে গিয়ে একজনকে আমার পায়ে পড়ে গেল, ওই যে অভিযুক্ত আর কি। আচ্ছা, মানে নার্সিংহোম কর্তৃপক্ষ? হ্যাঁ, ম্যানেজার। আচ্ছা, ম্যানেজার আমার পায়ে পড়ে গেল কি আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। আমি কিন্তু বললাম কি আমার ব্যাপার নাই, এটা জনসাধারণের ব্যাপার। যদি আমার ছেলে যদি থাকতো আমি নিজেই করে নিতাম, কিন্তু আর সব এই যে কিছুদিন পরে একটা ঘটনা হয়েছে, আবার ঘটনা হচ্ছে, এগুলো ঠিক না। ভুল হয়েছিল। হ্যাঁ, এই যে 12 নম্বর থেকে 11 নম্বরে আসছে, 11 নম্বর থেকে 12 নম্বরে যাচ্ছে, এগুলো যে কন্ডিশন, তো কেন? তো 10:30টার সময় যখন ঘটনাটা ঘটে, 12টা রাত্রে ওরা কিছু করতো, অ্যাটেম্প ছিল যে কিছু করতো, তখন তো আমরা চলে আসলাম এখানে, আর কাউকে পেলাম না। তখন প্রশাসন বিভাগ এখান থেকে গেল, ওখানে একজনকে নিয়ে এসছে, এখানে একটা সিস্টারকে নিয়ে এসছে এখানে। বলছি, ওখানে কি বাচ্চা চেঞ্জ হয়েছিল? হ্যাঁ, বাচ্চা চেঞ্জ হয়েছে। মেন কথা যে এখানে যে স্টিকার আছে, স্টিকার অথরিটি আছে ডাক্তারের, যে স্টিকার খুলবে ডাক্তার, কিন্তু ওদের অথরিটি নাই যে স্টিকারটা খোলার। কারা খুলছিল? এটা স্টিকার খুলেছে সিস্টাররা, আর প্লাস আয়ারা, ওরা খুলেছে। আর প্লাস ড্রেস চেঞ্জ, এই বাচ্চাকে আলাদা ড্রেস পরিয়েছে, ওই বাচ্চাকে আলাদা ড্রেস পরিয়েছে, ওর ড্রেস একে, এই ড্রেস ওকে পরিয়ে দিয়েছে, আর স্টিকার চেঞ্জ দুইজনের। না, অদল বদল হচ্ছে। আপনারা ধরে নেন? হ্যাঁ। তো এখন কোথায় এসছেন? আমরা এখানে প্রশাসন বিভাগের কাছে করতে এসেছি, অভিযোগ জানাচ্ছি। হ্যাঁ, কি চাইছেন? আমরা চাচ্ছি যে কি স্টার নার্সিংহোমকে শাটডাউন করা হোক,
এটাই আমাদের আইনত অভিযোগ। ব্যবস্থা হ্যাঁ, আইনত ব্যবস্থা করা হোক। যে আমাকে খবর হলো যে ইস্টার্ন নার্সিংহোমে দুটো বাচ্চা অদল বদল হয়েছে। আমরা সেই মুহূর্তে গেলাম 10:30 11টার দিকে। ঘটনা ঘটেছে প্রায় 9:30টার দিকে, কিন্তু আমরা খবর পেয়েছি 10:30 11টার পর। এসে দেখছি তাই হয়েছে। এবং নার্সিংহোমের যে স্টাফ ছিল, যে ভারপ্রাপ্ত স্টাফ, ম্যানেজার থেকে নার্সরা ছিল, নার্সরা স্বীকারও করেছে। একজন নার্সকে রাত্রে পুলিশ গিয়ে এবার তুলেও নিয়ে এসছে। এই নার্সিংহোমে 15 দিন আগে একটা শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রায় এই নার্সিংহোমে এই ঘটনা ঘটে, কোনো পরিকাঠামো নেই। আমরা এসে দেখছি কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, কোনো স্টাফ নাই, ম্যানেজার অবধি ভেঙে বেড়াচ্ছে, কেউ নাই। রাত 2টা অবধি থাকলাম ওখানে। তারপরে যে অথরিটি পার্সন, যে নার্সিংহোমের যে অনার ছিল, সে নিচে নামলো। নিজে ওকে বললাম যদি পরিষেবা না দিতে পারেন তাহলে এসিএমএসকে বলুন, আপনি এসিএমএসকে ট্রান্সফার করুন এখান থেকে। আপনারা তো পরিষেবা দিচ্ছেন না। একটা নার্স নাই, কেউ নাই, সবাই আতঙ্কে ভয়ে পালিয়ে গেছে। কোনো মারচুর ভাঙচুর হয়নি, কিচ্ছু হয়নি। শুধু বাচ্চাকে ওরা পরিবর্তন করেছে, কী উদ্দেশ্যে করেছে তাও জানি না। দুটাই বাচ্চা ছেলে ছিল এবং একজন 11 নম্বর বেডে, একজন 12 নম্বর বেডে। ওরা রাত্রে পরিবর্তন করেছে এই মহিলা নার্স। এবং আমাদের যা ধারণা যে এটা হয়তো টেস্ট করা হয়েছিল, তারপরে হয়তো বড় ধরনের আর একটা দুর্ঘটনা ঘটাতো, বা এরা হয়তো ভাবলো যে এটা যদি করে দেখে যদি সাকসেস হয় আগামী দিনে আরও বড় করতে পারত। আমরা চাইছি এই নার্সিংহোমের বিরুদ্ধে সরকারিভাবে একদম খুব কঠোর ব্যবস্থা হোক এবং এই নার্সিংহোমকে শাটডাউন করা হোক। হচ্ছে তেমন পারমিট তো এসিএমএস অবশ্যই দিয়েছে, কিন্তু যে পরিকাঠামো, সেই পরিকাঠামো আমরা যে নার্সিংহোমে গতকাল আজকেও সকালে গিয়ে ঢুকে দেখলাম কোনো ইমার্জেন্সি ওয়ার্ড নাই, কোনো পেশেন্টের পার্টিদের বসার জায়গা নাই, তোমার ওখানে পায়খানা বাথরুম নাই, কোনো ক্লিনিক এস্টাবলিশমেন্ট 2017 অনুসারে কোনো পরিকাঠামো এরা করেনি। তারপরেও নার্সিংহোম চালাচ্ছে, কী করে চালাচ্ছে জানি না। অথরিটি পার্সন তার জবাব দিবে। নিচে চলে এলাম, তখনকার বললো ও চিৎকার করছে, আমার নাতনিটা চিৎকার করছে। তা আমি বললাম যে কিসের চিৎকার করছে, আবার ছেলে গিরে গেল কি গেল। যে বলছি যে দেখছি যে গেট আর খুলছে না, ওরা খুলছে না গেট। বলছি যে গেটটা খুলো তো, না খুলবে না। আমি তখনকার উধার দিয়ে মানে নার্সিং রুম দিয়ে আমি গেলাম, যে দেখছি কি হলো গে। তো কোচে কি কাপড় চেন করে দিয়েছে, কাপড় দিয়েছে আর কাপড়ে। আর বলছি যে তোমরা গেটটা খুলো দেখি কি ব্যাপার হয়েছে, কিন্তু ওটা বলছে না। ওরা বলছেই না যে বলছে থামো, ওরা বলছে কি থামো বলে গেট খুলছি। ভিতরে গিয়ে কি দেখলেন আপনি? আর ভিতরে যে দেখছি কাপড়টা ওর চিন করে দিয়েছে। তখনকার ওরা তাড়াতাড়ি করে কাপড়টা চেঞ্জ করলো। আর যখনকার ওর নম্বরটা এর 12 নম্বরটা আমার নাতনির কাছে ছিল, ওই নম্বরটা দিতে দেখেছি আমি। হ্যাঁ, অদল বদল করা হচ্ছিল। হ্যাঁ, অদল বদল। কার বাচ্চার সাথে কার বাচ্চা অদল বদল করা? ওর বাচ্চার সঙ্গে আমার নাতনির বাচ্চা অদল বদল। আপনার নাতনি হয়? হ্যাঁ, আমার আর ওর স্ত্রী হয়। কি হয়েছে? হ্যাঁ, কি সন্তান হয়েছে? ওর হচ্ছে ছেলে হয়েছে, আমারও নাতনির ছেলে হয়েছে। মানে দুই ছেলের সাথে অদল বদল? হ্যাঁ, অদল বদল। দুই ছেলে। এ বিষয়ে আমরা মহকুমা স্বাস্থ্য আধিকারিকের সাথে যোগাযোগ করি। তিনি জানিয়েছেন, আমাকে এগুলো ইনকোয়ারি করে দেখতে হবে। অবশ্যই যদি অভিযোগ দিয়ে থাকে অবশ্যই ইনকোয়ারি হবে। যদি এরকম অভিযোগ থাকে তাহলে নিশ্চয়ই তার ইনকোয়ারি হবে এবং ইনকোয়ারি হয়ে যথাযথ ব্যবস্থা আমরা আমাদের দপ্তর থেকে নেব। চাঁচলের এই নার্সিংহোম চলতি মাসের 9 তারিখেই খবরের শিরোনামে উঠে এসেছিল। সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়েছিল নার্সিংহোম চত্বর, ভাঙচুর হয়েছিল নার্সিংহোম, গাফিলতির অভিযোগ উঠেছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। চাঁচল থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।